নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছে, সুস্থ আছো। তা আমিও প্রভুর কৃপায় আগে থেকে একটু ভালো আছি। আজকে সকালে উঠেছি একটু বেলাতে, বেশি সকালে উঠতে পারিনি, কারণ ওষুধ শুরু হয়েছে তো নার্ভের ওষুধগুলো। সেই কারণে যেমন ঘুম হচ্ছে যেমনি মাথা ঘুরছে, তাই একটু দেরি হচ্ছে ঘুম থেকে উঠতে। উঠে ঘরের কাজ করে দিয়েছে, দিদিকে কাজ করে। আমি কিছু করাই না, তাও আজকে আমি পাচ্ছিলাম না কদিন ধরে। ভীষণই আজকে দিদিকে দেওয়া করিয়েছে। দেখেন তারপরে উঠে এসে চা খেয়ে শাশুড়ি মাকে কাকিমাকে চা দিলাম, আমি চা খেলাম। ভীষণই সকালে ঝোল ভাত সবজি সয়াবিন ঝোল করেছে, ভাত করেছে আর আলু ভাজা করেছে। আমি এসে এখন দেখি কী করবো, চাটা খাওয়া হলো, এখন আবার রান্নাটা শুরু করবো। চলো তাদের তোমার আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগতাম। চলো এবার রান্না করে দিলে ডালটাকে বসে দেখি বাজারে গেছে এখন আসবে। বাজার এসে গেছে, পটল, বেগুন, পেঁপে, ঢেঁড়স, ওইদিকে ফুলকপি। দেখো মনে হচ্ছে সেই বাগান বসেছে ফুলকপির। কত বড় বড় ডাঁটার পাতা কপি, অথচ ছোট্ট ছোট্ট কপি, কিন্তু খেতে কেমন হবে জানি না। এই এসছে সবজি বাজার, আর ওইদিকে মাছ কি এসছে তোমাদের দেখাচ্ছি। চলো, পাবদা মাছ এসছে, ধুয়ে নুন হলুদ মাখানো হয়েছে, আর এদিকে চিংড়ি মাছ। আর এই ডিমটা সেদ্ধ হয়নি, এখন বসাবো। এদিকে আম দিয়ে মুসুর ডাল হচ্ছে। চাল কুমড়োগুলো কদিন ধরে আনা আছে, বীজ হয়েছে অল্প, কেমন হয়ে যাচ্ছিলো, তাই ওইগুলো আজকে কাকিমা এখন ছাড়িয়ে দিলে এগুলো ধুয়ে আমি একটু গ্রেট করে নেব গ্রেটারে। তারপর দেখি চাল কুমড়োটা দিয়ে কী করা যায়। চলো এটা ধুয়ে আগে গ্রেট করি, তার আগে ডালটা হয়ে গেলে ডালটা নামিয়ে নিই। পাবদা মাছটা রান্না হয়ে গেছে, এতক্ষণে দেখাতে পারিনি, মানে এত কষ্ট করে রান্না করছি যে কি বলবো। এদিকে চিংড়ি মাছটা ভেজে রেখেছি, ডালটাও ঢেলে নিয়েছি, দুটো গামলা বাটি হয়েছে, একটাই দেখালাম তোমাদের। আর এইদিকে বসিয়েছি চাল কুমড়োর ঘন্টটা বসিয়েছি আর কি। চলো এটা ভেতরে রেখে নিয়ে আর কি। চিংড়ি মাছটা পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজি করবো, তো পেঁয়াজটা কেটে রাখা হয়েছে, ননদ কেটে দিয়েছে পেঁয়াজটা। একভাবে যে রান্নাটা করবো ঠিক করে সেটা আর পাচ্ছি না, বললাম না এই ওষুধ খেয়ে এত মাথা ঘুরছে। ডালটা নামিয়ে পাবদা মাছটা বসিয়েছি, সর্ষে পোস্ত বেটে কাঁচা লঙ্কা বেটে করেছি আজকে। মাছটা বসিয়ে এত মাথা ঘুরছে অনেকক্ষণ থেকেই, ভাবছি মাছটা করে তারপরে একটুখানি বসবো। মাছটা বসে আমি আর পারলাম না, কোনো রকম সব মশলাটা দিয়ে মাছগুলো দিয়ে চাপা দিয়ে রেখে এসে আমি শুয়ে পড়েছি এখানে, জানো এত মাথা ঘুরছে। আর সে গা হাত পা কেমন কাঁপছে, কীরকম যে লাগে ওষুধটা খেলে যে কী বলবো আর। চাল কুমড়োর ঘন্ট হয়ে গেছে, এদিকে চিংড়ি মাছের দু পেঁয়াজি রান্না কমপ্লিট। আর এইদিকে একটু হচ্ছে লাউডাটা নিয়ে এসছে, কাকিমা আবার একটু সেদ্ধ খেতে ভালোবাসে, কাঁচা তেল দিয়ে মেখে, তাই একটু সেদ্ধ বসিয়েছি কাকিমার জন্য। এটা হলে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপর স্নানে যাব। গুড ইভিনিং বন্ধু তোমাদের সবাইকে। এই যে দেখো আমার মা এসছে। আজকে দুপুরের পর তো আর আমি কোনো ভিডিও করতে পারিনি, রান্না সেরে এসে তারপর স্নান করে দুটো খেয়ে শুয়েছিলাম, শরীরটা খারাপ তোমাদের তো সকালেই বলেছি। তা মা এসছে বিকেলবেলা, রিক গিয়ে নিয়ে এসছে। আর এই যে আমার ননদিনী রায়বাগে নিয়ে এসছে, তাই তো রায়বাগিনী তো, হাসিটা দেখো। আজকে ছেলে আসেনি, যা বলবো তাই, ঠিক আছে। ছেলে গেছে পিসির বাড়ি নাকি, তাই একাই এসছে এখন, মায়ের সঙ্গে বসে যে গল্প করছে। মা এসছে শুনে এখানে এসছে। আমাদের এখন সন্ধ্যের চা মুড়ি চানাচুর খাওয়া হলো, এবার যাব এখন ভাত বসাবো। চলো রান্নাঘরে যাই এবার। এই যে শুয়ে আছে, আজকে ডাক্তারের কাছে গিয়েছিল তাই তো কৃষ্ণনগর, আবার আজকে একটা এক্সরে হয়েছে, কিন্তু এখন কি বলেছে ডাক্তার কাকিমা, কি নার্ভের ডাক্তার দেখাতে নার্ভের ডাক্তার দেখাবে বলেছে, দেখাবে নার্ভের ডাক্তার, মানে তখন আমরা দুই সপ্তাহ করে নিয়ে যাবো। ওনার জিনিস ব্যবহার করবে না, শুধু রেখে দেবা এই চিন্তা। কেন তোমার পড়ে আছো, কি হয়েছে? না মা সবই শোনা, থাক পড়ে থাক। কি করব, কি কেন আমাদের নেই, আমাদের নেই কেন, আমাদের আছে তো, যার যারটা শেষে ব্যবহার করবা।
আজকে গিয়েছিল ডাক্তার দেখাতে, এই রোদে গরমে, তাও আজকে আর টোটো করে নেয়নি, আজকে মারুতি করে নিয়ে গেছে। কিন্তু হলে কী হবে, উনি তো হাঁটতে পারে না, না এবার পুরো মানে যে ধরে তার উপর পুরো ভাতটা ছেড়ে দেয়। এবার নিয়ে গেছে দেওর, এবার ওরও কষ্ট হয়েছে বুঝতে পারছি, যে একটু বকা টকা খেয়েছে, খেয়ে এখন একটু চুপচাপ আছে। এই যে গলার হার আছে, খুলে দাও, কানের দুল খুলে দাও, কিচ্ছু পড়বে না, এখন সব আমাদের দেবে, মানে মাথাটা গেছে আর কি শুয়ে থেকে থেকে। এখন এই খোলো ওই খোলো। আর আজকে এক্সরে করেছে, তুলসীর যে মালা ছিল গলায় সেটা ছিঁড়ে গেছে, এক্সরে করতে গিয়ে খুলেছে আর কি, ওটা ছিঁড়ে গেছে। এখন বলছে একটা এনে দেবা আর এই হাতটা খুলে রাখবা। আমি ঠিক আছে, আমি বেরোই, বেরিয়ে আমি তোমাকে এনে দেবো একটা। যাই হোক, এখন মানে এমনি ব্যথাটা কম আছে মাজার, কিন্তু এখন কি প্রবলেম বুঝতে পারছি না, যে পুরোটা শোনা হয়নি ডাক্তার কি বলেছেন। কালকে নাকি আবার নার্ভের ডাক্তার দেখাতে হবে, দেখা যাক কি হয়। তো চলো, ওদিকে ভাতও বসিয়েছি আবার। এই যে আজকে ছোট্ট হাঁড়ি করে ভাত হচ্ছে, কারণ সব গরম বলে বলছে জল ঢালা ভাত খাবে। তা দুপুরে ভাত অনেকটাই আছে, সে জল ঢেলে রাখা হয়েছে। আর ওদিকে একটু ডাল ভিজিয়ে রেখেছি, এই যে মটর ডালের বড়া খাবে, মটর ডাল ভিজিয়ে রেখেছি। তারপরে ডালটা পেস্ট করে রাখবো, ভাতটা হয়ে গেলে তারপরে যখন খাবে গরম গরম বড়া ভেজে দেবো। যারা জল ঢালা ভাত খাবে তারা বড়া দিয়ে খাবে, তাছাড়া ওবেলা যা রান্না হয়েছে মাছ টাছ সবই রয়েছে। চলো, এই ভাতটা হয়ে গেলে আগে নামিয়ে নিই। এই দেখো ডালের বড়া ভাজা হয়ে গেছে, আর একটু পাঁচ শাক ছিল, পাঁচ শাক দিয়েও ডাল দিয়ে বড়া ভেজে ফেলেছি। আর এই যে কড়াইতে যে দুটো আছে, এই দুটো হলে ভাজা কমপ্লিট। ভাজাটা কমপ্লিট হয়ে গেলে ভাতটা নিয়ে যাব, মাকে ভাত দিয়ে দেবো। রাত 10টা 5 বেজে গেছে, মার খাবারটা দিয়ে দেবো, মা খেয়ে নেবে। এদিকে শাশুড়ি মায়ের তো খাওয়া হয়ে গেছে 1:30টার সময়, তারপরে সব এক এক করে আর কি খাওয়া শুরু হবে 10:30টা বাজলে। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও কেমন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তা চলো, আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।